হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ব্লগস বাই শামীমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পুষ্টিগুণে ভরপুর লাউ শাক ভাজি রেসিপি। প্রথমে আমি শাকটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যে কোনো শাক রান্নার পূর্বে অবশ্যই কয়েকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে বালি বা চুল ময়লা না থাকে। এই যে আমি লাউ শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটি কড়াইয়ে লাউ শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলোর আঁচটা কমিয়ে দিয়েছি। দেখুন শাক থেকেই কিন্তু পানি উঠছে, এতে কোনো পানি দেবার কোনো প্রয়োজন নেই। এই শাকটাই আস্তে আস্তে সিদ্ধ হয়ে একদম কমে নরম হয়ে যাবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু পরপর চেক করে দেখছি যাতে করে আবার পুড়ে না যায়। তো এই যে দেখুন পানি কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা একদম টেনে যাবে আর শাকটা আরও সফট হয়ে যাবে। পুষ্টিবিজ্ঞানীদের মতে লাউ শাক নাকি ফাইবার, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও ফসফরাসের ভাণ্ডার। লাউ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আজকাল বয়স 30-এর গণ্ডি পেরোতে না পেরোতেই শুরু হয়ে যাচ্ছে হাড়ের ক্ষয়। বিশেষ করে নারীরা এই সমস্যায় বেশি পড়ছেন। তাই হাড়ের শক্তি বাড়ানোর ক্ষেত্রে উপকারী এই লাউ শাক। কথা বলতে বলতে এদিকে আমার শাকটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে শাকটাকে উঠিয়ে রেখে এই কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম শুকনো মরিচ, 5 ফোড়ন, আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ওজন বাড়লে ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ সহ একাধিক জটিল অসুখের আশঙ্কা বাড়ে। তাই যেভাবেই হোক ওজন কমাতে হবে। সেক্ষেত্রে উপকারী হতে পারে লাউ শাক। কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ শাক দিয়ে দিচ্ছি। এই শাকে উপস্থিত ফাইবার আপনার দীর্ঘ সময় পেট ভরা রাখবে, ফলে বারবার খিদে কম পায়। আবার রক্তে শর্করা নিয়ন্ত্রণ না থাকলে চোখ, কিডনি, হৃৎপিণ্ড সহ একাধিক অঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে উপকারী হতে পারে লাউ শাক, কারণ এই শাকে থাকা কিছু অ্যান্টিবায়োটিক উপাদান রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। আজকাল অনেকে কম বয়সেই হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন। লাউ শাকে থাকা নানা পুষ্টিকর উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, ফলে হৃৎপিণ্ডও সুস্থ থাকে। তো এই যে দেখুন আমি লাউ শাকটা ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামেই আছে। ভাজতে ভাজতে শাকটা একদম কমে এসেছে, আর এটা খেতেও দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে লাউ শাক ভাজি হলে আর কি চাই। তো কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।